হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে আমি আসলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। সবসময় শহরে থাকা হয়, গ্রামে খুব তেমন একটা আসা হয় না। তো এবার আমরা সবাই প্ল্যানিং করছি গ্রামের বাড়িতে ঈদ করব। তো বাড়িতে আসার পরে ছোটো ভাইয়েরা যারা আছে, ছোট ভাই ব্রাদাররা সকাল থেকে আমার পিছনে ছাড়তেছে না, বলতেছে ভাই তোমার হাতের খিচুড়ি অনেক দিন ধরে খাই না। তো তাই আর কি করার, তাই প্রথমে শুরু করে দিলাম চুলা বানানোর কাজ। কাকা বাতিজা মিলে ভালোই চুলাটা বানিয়ে ফেললাম। এখন মশলাপাতি রেডি করতে হবে। গতকাল প্রচণ্ড জ্বর হওয়ার কারণে এলাকায় বিদ্যুৎ ছিল না, তাই শিলপাটার সাহায্যে আদা, রসুন, জিরা এবং অন্যান্য মশলাগুলি পিষে নিলাম। এখন চুলায় আগুন দিতে হবে। আগুনটা ধরানোর পর আমরা আগুনের উপরে হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়ি বসানোর কাজ শেষ। এবার পেঁয়াজ কুচি দেওয়া হলো, তেল দিয়ে দিই। তেল দেওয়ার পর পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন মশলাগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এখন আস্তে আস্তে করে আমরা সবগুলো মশলা দিতে থাকবো। প্রথমে আদা, জিরা, হলুদ, রসুন, গোড়ামরিচ এবং অন্যান্য মশলা সবগুলো দেওয়ার পর ভালোভাবে হাঁড়িটা মধ্যে লাড়তে হবে, যেন মশলাগুলো পাতিলের তলায় জমে না যায়। লবণও দিয়ে দিতে হবে। তো মশলাগুলো একটু ভালোভাবে কষায় আসার পর মশলাটার উপরে আমরা মুরগির মাংস দিয়ে দেবো। মুরগি অথবা গরু যে কোনো জিনিস দেওয়া যাবে। তো আমরা মুরগি দিয়ে মূলত যেহেতু খিচুড়িটা পাক করবো, ভুনা খিচুড়ি, তাই মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা ভালোভাবে লাল লাল হয়ে ভাজি হয়ে আসবে। তারপরে এটার উপরে আমরা চাল দিয়ে দেব। চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যেন চালটা এবং ডালটা একসমানে শুকিয়ে আসে। আমার ছেলে কি খুব মজা নিচ্ছে, বাবা রান্না করতেছে, খুব খুশি এবং সে অনেক কষ্ট করতেছে, নাড়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসলো। এখন খিচুড়িটা চুলা থেকে নামাই নিলাম এবং আমার ছেলে দেখে খুব খুশি। এখন অবশেষে এখন খিচুড়ি খাওয়ানোর পালা। তো দেখি আগে ছোটদের দিয়ে শুরু করি, কারণ এরা অনেক পরিশ্রম করেছে। তো খিচুড়ি কেমন হলো? ওয়াও, ভালো হয়েছে খিচুড়ি। তো আমি একটু খেয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।